আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে রয়েছে দারুণ মজার একটি খাবার, আর সেটি হলো লতি চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর এই চিংড়ি লতির সাথে কিন্তু আমি আরেকটি দারুণ জিনিস দিয়েছি, সেটি হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি চিংড়ি দিয়ে যদি লতি রান্না করা হয়, দুপুরবেলা, তাহলে দুপুরে কিংবা রাতে ভাতের সাথে আপনার কিন্তু আর কিছুই লাগবে না, এই লতি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। যারা লতি চিংড়ি পছন্দ করেন তাদের তো আর কোনো কথাই নাই, তাদের অন্য কোনো কিছু লাগবে না। তো এখানে আমরা লতিগুলো আগে থেকেই বেছে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁঠালের বিচি, এখানে আমরা চিংড়ি মাছ নিয়েছি, এটাও ধুয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো আমার স্টক করা ছিল। আর কাঁঠালের বিচি কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করতে হয় সেই রেসিপি আমাদের পেজে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, এরপর আমরা পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর পেঁয়াজ যেন দ্রুত সময়ে ভাজা হয়ে যায়, সেই জন্য আমি পেঁয়াজের সাথে লবণ দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় যদি আপনারা লবণ দেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যাবে, তা না হলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আমরা সামান্য পানি অ্যাড করলাম। এখন আমরা এক এক করে মশলাগুলো অ্যাড করব। একদম তেলের উপরে যদি মশলাগুলো দিই, মশলাগুলো পুড়ে যাবে। তো প্রথমে আমি রসুন বাটা দিয়েছি, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এরপর দিয়েছি লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিবেন। আমরা মিডিয়াম ঝাল খাই, সেই জন্য মরিচের গুঁড়াটা সামান্য দিয়েছি। এই মরিচের গুঁড়াটা অনেক ঝাল, এই জন্য পরিমাণে খুব অল্প দিয়েছি। তারপর আমরা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। লতির পরিমাণ এখানে অল্প, সেই জন্য আমি চিংড়ি মাছের পরিমাণটা অল্প নিয়েছি, খুব বেশি চিংড়ি এখানে লাগবে না। কারণ লতি কিন্তু অল্প নিয়েছি এবং এটা রান্নার পর আরও কমে যাবে, তখন দেখা যাবে যে অনেক চিংড়ি মাছ দেখা যাচ্ছে। তো এখানে আমি ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। আর মাছগুলো কষানো হয়ে গেলে এখন আমরা লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো দেওয়ার পর আমরা ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। আর কাঁঠালের বিচি আমরা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু আপনারাও এই কাঁঠালের বিচি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এখন আমরা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি এবং লতি আমরা একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিব। কাঁঠালের বিচি দেওয়ার কারণে কিন্তু লতির টেস্ট অনেক বেশি হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। এবং লতি রান্নার পর দেখা যাবে একটু আঠা আঠা ভাব, এটা কিন্তু কাঁঠালের বিচিগুলো ভেঙে ভেঙে গেছে, সেজন্য কিন্তু এমনটা হবে। আর লতি চিংড়ির সাথে কাঁঠালের বিচি হলে তো দারুণ মজার একটি রেসিপি হয়। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখেন, এভাবে রান্না করে অনেক মজার হবে। আমরা ভালো মতো লতিটা কষিয়ে নিয়েছি। আর লতি রান্না করতে গেলে কিন্তু পানির পরিমাণ খুব অল্প লাগে, কেন বেশি পানি দিলে লতি কিন্তু গলে গলে যাবে। এখন কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছ আর কাঁঠালের বিচিটাই দেখা যাচ্ছে, লতি কিন্তু অনেকটাই মিশে গেছে। কষানোর সময় কিন্তু লতি প্রায় সিদ্ধ হয়ে গেছে। তা আর এখানে কাঁঠালের বিচি আমাদের ফুল সিদ্ধ ছিল না, 60%-এর মতো সিদ্ধ ছিল, সেজন্য আমরা এইটুকু পানি দিয়েছি। এখন আমরা ঢেকে দিব। ঢেকে আমরা অপেক্ষা করব বলক আসা পর্যন্ত, এবং লতি এবং কাঁঠালের বিচিগুলো ফুল সিদ্ধ হওয়া পর্যন্ত। তো বলক উঠে আসছে, আমরা এখন ভালো করে নেড়ে দিয়ে আমরা কিন্তু আবারও ঢেকে দিব। ঢেকে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করতে থাকব। তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলব, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন নাড়া যাবে না, নাড়তে গেলে আমাদের লতিগুলো ভেঙে যাবে, সেই জন্য না নেড়ে আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু এমনিতেই উঠানো যাবে, তখন আর লতিগুলো উঠাতে গেলে ভেঙে যাবে না। তো দারুণ স্বাদের এই লতি চিংড়ি কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে। এখন আমরা একটা সার্ভিং ডিশে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তারপরেও আমি পানি অল্প দিয়েছি, তারপরেও কিন্তু লতি কিছুটা গলে গলে গেছে। তো কাঁঠালের বিচি দেখতে অসাধারণ লাগছে। চিংড়ি লতি কাঁঠালের বিচি কম্বিনেশনে টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি আমার এই চিংড়ি লতি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।
আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই লতি চিংড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন।